মুরগি নিয়ে যাও, মুরগি, একদম দেশি মুরগি। কার কার লাগবে চলে এসো, চলে এসো। মুরগি নিয়ে যাও, মুরগি। টোনা, এই টোনা, দেশি মুরগিগুলোর দাম কত রে? একটাই 200 টাকা করে। কয়টা লাগবে তোমার টিয়ে দিদি? দে, আমাকে একটা দে, বাড়িতে গিয়ে মুরগির রোস্ট বানিয়ে খাবো। এই নে তোর 200 টাকা। এরপর টোনা টিয়েকে মুরগি দেয়। টিয়ে মুরগি নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই টোনা এক এক করে সবাইকে দিতে থাকে। টোনা, আমাকেও দে একটা মুরগি। ঈগল দাদা, আমি তোমাকে আর ফ্রিতে মুরগি দিতে পারবো না। তুমি এ পর্যন্ত অনেক মুরগি নিয়েছো, তার বিনিময়ে আমাকে 1 টাকাও দাওনি। তোর সাহস তো কম নয়, তুই আমাকে এত বড় বড় কথা বলছিস। আমি যা সত্য তাই বলেছি। তোমাদের তো টাকার অভাব নেই, তবুও গরিবের হক কেন কেড়ে নিচ্ছ ঈগল দাদা? চলে যাও এখান থেকে, আমি মুরগি দিতে পারবো না। ইগল দাদা, এটা তো অন্যায়। টোনাকে টাকা না দিয়ে কেন মুরগি নাও? টোনা যা বলেছে একদম ঠিক কথাই বলেছে। টোনা, আজ তুই সবার সামনে আমাকে অপমান করেছিস, আমি তো এর প্রতিশোধ তুলেই ছাড়বো, এই আমি বলে দিলাম। ঈগল মনে মনে এসব বলে সেখান থেকে চলে যায়। আর টোনা মুরগি বিক্রি করতে থাকে। এভাবেই দেখতে দেখতে টোনার সব মুরগি বিক্রি করা শেষ হয়ে যায়। এরপর টোনা খুশি মনে তার বাড়ির দিকে রওনা হয়। টোনা কিছু দূর যেতেই হঠাৎ দেখতে পায় এ কি? এটা তো একটা পুরনো আয়না, কিন্তু এটা এখানে কি করছে? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না, হয়তো কেউ ফেলে রেখে চলে গিয়েছে। আমি বরং এটা আমার সাথে করে নিয়ে যাই। এরপর টোনা আয়নাটা হাতে নিয়ে তার বাড়িতে চলে আসে। এসেই টোনা টুনিকে ডাকতে থাকে। টুনি, টুনি, দেখো আমি এটা কি নিয়ে এসেছি। টুনি। তুমি আবার কি নিয়ে এসেছো? এ কি? এটা তো পুরনো আয়না, এটাতে তো আমার মুখও দেখা যাচ্ছে না। আরে টুনি, ভালো করে দেখো, এটা অনেক আগের আয়না। আমাদের ঘরে এটা সুন্দর করে সাজিয়ে রাখো। না না, এটা আমি ঘরে তুলতে পারবো না। তুমি এটা যেখানে পেয়েছো সেখানে রেখে এসো, নয়তো কোথাও ফেলে দাও। আয়নাটা ফেলে দিব? না না, আয়নাটা ফেলতে আমার মোটেও ভালো লাগছে না। টুনিকে না দেখে আমি চুপ করে লুকিয়ে রাখি। হা 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 হা। টোনা আমাকে অপমান করেছে, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কিন্তু আমি কিভাবে এর প্রতিশোধ তুলবো ভাবতে হবে। আমাকে আরো ভাবতে হবে। টুনি ঘুমিয়ে আছে, আমি এই সুযোগে পুরনো আয়নাটা বের করে পরিষ্কার করি। যেই বলা সেই কাজ। টোনা আয়না বের পরিষ্কার করতে থাকে। আয়না যেন ততই চকচক করতে থাকে। এ কি? এসব কি হচ্ছে? আয়না পরিষ্কার করার সাথে সাথেই পুরনো আয়না এক নতুন আয়নায় রূপান্তরিত হলো। টোনা, তোমার মন অনেক ভালো। তুমি আমাকে নোংরা থেকে পরিষ্কার করেছো, এজন্য আমি অনেক খুশি। এ কি? আয়না আবার কথা বলতে পারে? আমি কি এসব স্বপ্ন দেখছি? ওরে বাবা রে! আরে টোনা, তুমি ভয় পেও না, আমি হচ্ছে জাদুর আয়না, এজন্য আমি কথা বলতে পারি। টোনা, তুমি আমাকে তোমার কাছে অনেক যত্ন করে রাখো, আমি তোমাকে গুপ্তধনের সন্ধান দিব। গুপ্তধন? কিন্তু কিভাবে? তুমি ভালো করে আয়নার দিকে তাকিয়ে দেখো টোনা। আয়নার কথা মতো টোনা মনোযোগ দিয়ে আয়নার দিকে তাকিয়ে থাকে। ওয়াও, কত সুন্দর ঘাসের হাড়ি, আর হাড়ি ভর্তি এত স্বর্ণ। এগুলো পেলে তো কোনো কিছুরই অভাব থাকবে না। টোনা, একটা কথা মাথায় রেখো, এগুলো ধন সম্পদ কিন্তু তুমি একা আত্মসাৎ করতে পারবে না। এগুলো তোমাদের সবার জন্য। তুমি যদি একা আত্মসাৎ করতে চাও তবে তোমার ক্ষতিও হতে পারে। আমি কখনোই এমনটা করব না। আমি স্বর্ণ মুদ্রা এনে সবাইকে বিলিয়ে দিব। এরপর টোনা আয়নাকে নিয়ে ঘাসের হাড়ির কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। টোনা কিছু দূর যেতেই, কিরে টোনা, কোথায় যাচ্ছিস? হাই, অটোতে বস, আমি তোকে পৌঁছে দিয়ে আসি। না না কালু দাদা, তার দরকার নেই, আমি হেঁটেই যেতে পারবো। নিয়ে যেতে চেয়েছো, এতেই অনেক গো। আচ্ছা ঠিক আছে, তবে আমি আসি। এই বলে কালু সেখান থেকে চলে যায়। আর টোনা সামনের দিকে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে টোনা এক পর্যায়ে ঘাসের হাড়ির কাছে চলে আসে। এই তো, এটাই তো সেই ঘাসের হাড়ি।
এত স্বর্ণ মুদ্রা এখান থেকে এক ব্যাগ করে নিয়ে গেলেও সবাই শেষ করতে পারবে না। যাই, কথা না বাড়িয়ে এক ব্যাগ ভরিয়ে ফেলি। এরপর টোনা ব্যাগ ভর্তি করে স্বর্ণমুদ্রা নিয়ে তার বাড়ির কাছে চলে আসে। এসে টোনা সব ঘটনা টুনিকে খুলে বলে। এসব শোনার পরে টুনি ভীষণ খুশি হয়। আমি আয়নাটা অবহেলা করেছিলাম আর আজ সে আমাদের মুখে হাসি ফুটিয়েছে। টোনা, আমরা কিছু স্বর্ণমুদ্রা নিয়ে বাকিগুলো কাল সবাইকে বিলিয়ে দিব। আচ্ছা ঠিক আছে টুনি, তবে তাই হবে। তারা এভাবেই কথা বলতে থাকে। দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন টোনা ও টুনি সবার বাড়ি বাড়ি গিয়ে স্বর্ণমুদ্রা বিলিয়ে দিতে থাকে। বৃদ্ধ বাবা, এই নাও, এগুলো দিয়ে ভালো মন্দ কিছু খাবার কিনে খেও, কেমন? আশীর্বাদ করি রে মা, তোরা অনেক অনেক ভালো থাক, তোরা যেন কখনো কষ্ট না পাস। এভাবেই টুনি ও টোনা একে একে সবার বাড়িতে গিয়ে সাহায্য করে। অন্যদিকে ঈগল প্রতিশোধ নেয়ার জন্য ফোন দিয়ে আটে। আজ রাতে গিয়ে আমি টোনার ঠেলা গাড়ি ভেঙে দিয়ে আসবো, আমিও দেখবো সে কিসে করে মুরগি বিক্রি করে। হা, 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 হা। যেই বলা সেই কাজ। রাত হতে ঈগল টোনার ঠেলা গাড়ি ভাঙার জন্য টোনাদের বাড়িতে চলে আসে আর জানালা দিয়ে উকি মারতে থাকে। দেখি টোনারা ঘুমিয়েছে কিনা। টনি, এই আয়নার অনেক যত্ন নিবে। আজ আয়নার কারণে আমরা এত স্বর্ণ মুদ্রার মালিক, তাই আয়নার যেন কোনো কষ্ট না হয়। তুমি চিন্তা করো না টোনা, আমি খুব যত্নে আয়নাকে রেখে দিব। ইগলি আমাকে বলেছিল টোনারা নাকি স্বর্ণ মুদ্রা সবার বাড়ি বাড়ি বিলিয়ে দিয়েছে, এমনকি আমাদের বাড়িতেও দিয়েছে। তার মানে ইগলির কথা সব সত্যি ছিল। যে করেই হোক এই আয়না আমাকে নিতেই হবে। এরপর ঈগল সেখানে অপেক্ষা করতে থাকে আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে যায়। টোনারাও ঘুমিয়ে পড়ে আর এই সুযোগে ঈগল টোনাদের ঘরে গিয়ে আয়না চুরি করে সেখান থেকে পালিয়ে আসে। হা, 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 হা। আয়না এখন আমার হাতে। আয়না, তুই আমাকে বলে দে কোথায় আছে সেই স্বর্ণ মুদ্রা। তুমি কে আর আমি তোমাকে কেনই বা গুপ্তধনের কথা বলবো? এত কথা আমি শুনতে চাই না, তাড়াতাড়ি বল, নয়তো আমি তোকে মাটিতে ফেলে ভেঙে ফেলবো। ঠিক আছে, আমি তোমাকে বলছি, কিন্তু তবুও তুমি আমার কোনো ক্ষতি করো না। ইকল, একটা কথা মাথায় রেখো, সেখানে গিয়ে লোভ করো না। আর স্বর্ণমুদ্রা তোমার বোনের সবাই ভাগাভাগি করে নিবে। যদি তুমি একা আত্মসাৎ করতে চাও, তোমার ক্ষতি হতে পারে। হয়েছে হয়েছে, এত জ্ঞান দিতে হবে না। আমি এই মুহূর্তেই যাব সেই গুপ্তধনের উদ্দেশ্যে। ঈগল এসব বলে গুপ্তধনের উদ্দেশ্যে রওনা হয় আর এক পর্যায়ে ঈগল তার গন্তব্যে পৌঁছে যায়। আমি ঘাসের হাড়ির কাছে চলে এসেছি। হা, 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 হা। এখন শুধু ধন সম্পদ নেয়ার পালা। ওয়াও, কত স্বর্ণ মুদ্রা! এগুলো সব আমার, সব আমার। হা, 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 হা। এখন থেকে আমি এই পৃথিবীর সব থেকে ধনী। এভাবে ঈগল খুশিতে হাসতে থাকে। এত স্বর্ণমুদ্রা দেখে ঈগল লোভে পড়ে যায়। আয়নার সব কথা সে ভুলে গিয়ে ঈগল সব ধন সম্পদ নিজে একা আত্মসাৎ করতে চায়। আর ঈগল বস্তা ভরে স্বর্ণমুদ্রা নিয়ে যেই না ঘাসের হাড়ির ভেতর থেকে বাহিরে বের হবে, অমনি দরজা বন্ধ হয়ে যায়। এ কি, দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? কিছুতেই তো দরজা খুলছে না। আমি কিভাবে এখান থেকে বের হব? আমি কি বলেছিলাম? এত তাড়াতাড়ি ভুলে গেলে? তুমি আর কোনোদিন এখান থেকে বের হতে পারবে না। সারা জীবন এখানেই থাকতে হবে। এটাই তোমার উচিত শিক্ষা। হায় হায় রে, এ আমি কোন ভুল করে ফেললাম? এত ধন সম্পদ দেখে আমার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। আমার এমনটা করে মোটেও উচিত হয়নি। আমার উচিত ছিল সবার অধিকার সবাইকে ভাগ করে দেয়া। ঈগল কাঁদতে থাকে আর কপাল চাপড়াতে থাকে। ঈগল তার ভুল বুঝতে পারে আর নিজের ভুলের জন্য অনুশোচনা করতে থাকে। ঈগল চাইলেও সেই ঘাসের হাড়ির ভেতর থেকে বের হতে পারে না। তার অন্যায়ের মাসুল দিতে থাকে। দেখলে তো বন্ধুরা, অন্যের হক কেড়ে নিয়ে যে নিজে একা আত্মসাৎ করতে চায়, তার শাস্তি এমনই হওয়া উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।